দিল্লির রাজা বাদশাহ আলতামাস গদিতে যখন বসে থাকতেন, ওনার কাছে একজন ভিখারির বেশ নিয়ে প্রবেশ করতেন। একটা মানুষ ভিখারির বেশ নিয়ে প্রবেশ করলে বাদশাহ আলতামাস ওই মানুষটার জন্য সিংহাসনটা ছেড়ে দিয়ে হুজুরকে বসার জন্য আপ্যায়ন করতেন। বসুন। রাজার সিংহাসনে রাজা বসবে, কিন্তু ভিখারি বসবে কেন? আমরা সব ধনী ব্যক্তি তো নাকি? যা বসে আছি সব ধনী তো? টাকা হয়ে গেলে ওর পাশে বসে কে? কি ঠিক কিনা বলেন? ক টাকার মালিক হয়েছিস? এমনি করে হুজুরের দরবারে প্রত্যেক দিন ওই মানুষটা দেখা করতে জানো, আর বাদশাহ আলতামাস ওনার জন্য সিংহাসনটা ছেড়ে দেন। দিন যায়, রাত আসে, মাস চলে যায়। এইরকম ভাবে আর কিনা এনাদের পরিচয় দেখে কিছু মানুষ মনে করেছিল ফকিরকে দেখে বাদশাহ সম্মান করে, আমাদের কেন সম্মান করে না? ওই মানুষটাকেও আমরা বাদশার কাছে না, ওই সিংহাসনে যাতে না আর বসতে পারে, তার জন্য আমরা একটা বিধি ব্যবস্থা নেব। একজনের সঙ্গে আর একজনের খুব বন্ধুত্ব সম্পর্ক আছে, আচ্ছা দুজনের ভিতরে যদি খুব মহব্বত হয়, পাশের আর একজনের হিংসা হয় না? হয় না? জোরে বলুন না। হিংসার দুনিয়া তো, হিংসায় ভরে গেছি। তবে হিংসা করলে পরিণাম খারাপ, কারণ বিদ্রোহী কবি নজরুল বলেছে, পাখিরা আকাশে ওড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধতার কাছে পাকা চায়, আর বিধতা দিলেন পাকা, দেখো তার ফল, আগুনে পুড়িয়া মরে পিপিলিকার দল। হিংসা করলে আগুনে পুড়ে মরতে হবে। পিঁপড়ে বলেছিল, মাবুদ তুমি তো ডানা দিয়েছো বলে উড়ে বেড়াচ্ছে। কে? পাখি। আমার ডানা থাকলে উড়ে বেড়াতাম। আল্লাহ বলে, ডানা দেয়নি তোর, কেন তুই জানিস? তবে দেখ ডানা হলে তোর উপায় কি হয়। যখন ডানা দেয় আগুন অথবা পানিতে ঝাঁপ দেয় না? হিংসার অপার নাম আগুনে ঝাঁপ দেওয়া। হিংসা করিস না। হ্যাঁ মুসলমান, যে মানুষটার কথা বলছি উনি হলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত গরিবে নওয়াজ কুতুবউদ্দিনকে বলেছিল, ও বাবা কুতুবউদ্দিন, আমি রাজস্থানে চলে যাব, তবে তোমাকে এখানে দ্বীনের তাবলীগ করার জন্য রেখে গেলাম। কুতুবউদ্দিন হুজুর রাজার কাছে যায়, রাজা সঙ্গে সঙ্গে সিংহাসনটা ছেড়ে দিয়ে কুতুবউদ্দিনকে সিংহাসনে বসায়। সোনা কে চেনে? কামার চেনে না কুমোর চেনে? স্বর্ণকার চেনে। হযরত কুতুবউদ্দিনের এই আচার, আলতামাসের আর কুতুবউদ্দিনের ব্যবহারটা একদল মানুষের পছন্দ হলো না। তাই আর কিনা গোপনে গোপনে একটা মহিলাকে সাজিয়েছিল, তোকে অনেক ইনাম দেব, পুরস্কার দেব, তুই গর্ভবতী মহিলা, শুধুমাত্র বাদশাহ আলতামাসের কাছে গিয়ে বলবি কুতুবউদ্দিন আমার সঙ্গে জোর করে আর কিনা ধর্ষণ করেছে, আমাকে ধর্ষণ করার কারণে আমার গর্ভে বাচ্চা এসেছে, এই বাচ্চাটা হলো কুতুবউদ্দিন জন্ম দেওয়া। কুতুবউদ্দিনের জন্মদাতা। ভাই, বাদশাহ আলতামাসের দরবারে কুতুবউদ্দিন হুজুর গিয়েছেন, আর একদল মানুষ, একটা মহিলা, ওই সেই মহিলাটা। এখন নারীরা লোভী, কি গো লোভী নন? এত লোভী, লোভ সামলাতে পারে না, স্বামী যা বলতেছে তাই শুনতেছে। কি গো ঠিক কি না? ওদের একটু বাধা উচিত ছিল। আমা একটু কথা কম বল মা, আপনাদের থেকে মনে হয় বেশি জমে গেছে নাকি? আমা তোদের অনুরোধ করে বলছে একটুখানি চুপ কর মা। বাদশাহ আলতামাস কে ওই মহিলাটা এসে বলছে, জাহাবানা, ওই যে
মানুষটা বসে আছে, ও কি আপনি দরবারে বসিয়ে রেখেছেন? ও তো কত নোংরা মানুষ জানেন। আমি অন্তঃসত্ত্বা গর্ভবতী, এর জন্মদাতা ওই কুতুবউদ্দিন জোর করে আমার সঙ্গে ধর্ষণ করেছে। হযরত কুতুবউদ্দিন বাখতারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে অন্ধের মতো বসে আছেন, কাঁদছেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক, আমি কুতুবউদ্দিনে কাজের আসামি নই, আমাকে যখন আসামি বানিয়েছে আমার জন্য সাক্ষ্য কে দেবে? চোখটা বন্ধ করে রুহানি খেলাতে কুতুবউদ্দিন চলে গেলেন রাজস্থানের জমিনে। রাজস্থানের জমিনে পৌঁছানো মাত্র খাজা বাবা মুখের দিকে তাকিয়ে বলেছিল, ও বাবা কুতুবউদ্দিন, তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআনে জানিয়েছে রে, অত ইজ্জু মান তাশাও অত জিল্লু মান তাশাও। ও মামা কুতুবউদ্দিন, আল্লাহ তোকে ইজ্জত দিয়েছে, মানুষ কখনই বেইজ্জতি করতে পারবে না। তবে খাজা বাবা বলে দিল, কুতুবউদ্দিন, যে মহিলাটা তোমার বিরুদ্ধে কেস করেছে বাদশা আলতামাসের কাছে, তুমি এই মুহূর্তে বাদশা আলতামাসকে গিয়ে বলো, এই যে কেসটা আমার নামে করেছে, এই কেসের আমি আসামি, আমি দোষী আর না নির্দোষী প্রমাণ কে করবে? এখন আমি আপনাকে একটাই কথা বলতে পারি, যে বাচ্চাটার জন্মদাতা বলে আমার পরিচয় দিয়েছে, ওই পেটের বাচ্চাটাকে জিজ্ঞাসা করো, ওই বাচ্চাই বলে দেবে ওর জন্মদাতাকে। পেটের বাচ্চা কথা বলে? কথা বলেন না। মিস্টার রেগান, যিনি পৃথিবীর ফার্স্ট ব্রেনিয়ান ছিলেন, ওনার বিবি গর্ভবতী হবার পরে বিশেষজ্ঞদের কাছে গিয়ে বলছে, এই একটা যন্ত্র আবিষ্কার করো, পেটের ভিতর থেকে আমার বাচ্চা আমাকে বাবা বলে ডাকবে, আমি তার জবাব দেব। মানুষের ক্ষমতা আছে? এই জোরে বলুন না, এ ক্ষমতা কার আছে? জোরে বলেন। সে আল্লাহকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ করি। হযরত কুতুবউদ্দিন বাখতারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে রাজস্থানের জমিন থেকে দিল্লির জমিনে এসে কুতুবউদ্দিনের সামনে দাঁড়িয়ে বলেছিল, মহিলাটা আমার বিরুদ্ধে কেস করেছে আপনার কাছে, এখন আমি দোষী না নির্দোষী প্রমাণ করতে গেলে সাক্ষীর প্রয়োজন হবে। তবে আমি আপনার কাছে এমনটা বলতে চাই, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমি কুতুবউদ্দিন দোষী না নির্দোষী। যে বাচ্চাটার আমার জন্মদাতা বলে পরিচয় দিয়েছে, ওই পেটের বাচ্চাটাকে জিজ্ঞাসা করুন, ওই বাচ্চাই বলে দেবে ওর জন্মদাতাকে। আল্লাহ পারে না? পারে না? একটা কথা মনে পড়ে যায়, নবী মুসা আলাইহিস সালাম, শুনেছেন তো নাম? মুসা নবী, মুসা আলাইহিস সালামের উপরে একটা কেলেম চাপিয়েছিল কে? কারুন। একটা গর্ভবতী মেয়ে ছেলেকে লক্ষ্য করে বলেছিল, কারণ আমি আর কিনা তোমাকে ডাকবো, একটা সমাবেশ করব, ওই সমাবেশে দাঁড়িয়ে মানুষের মাঝে তুমি বলবে তোমার পেটের বাচ্চা যেটা আছে এর জন্মদাতা হিসাবে মুসাকে পরিচয় দেবে। যদি দিতে পেরেছো আমি তোমার অনেক টাকা পুরস্কার দেব। মুসার বিরুদ্ধে বলতে হবে। কারণটা ছিল, আজকে দিনে দেখেন না বাবু, এলাকায় আমার নবী বলেছেন আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ। কারণ বর্তমানে যে হারে মানুষ মানে পয়সা করি, সোনা দানা, অর্থ শর্ত
যা বাড়িয়ে ফেলেছে, তাতে কি প্রয়োজন আমাদের জাকাতের? তো ভাই এখন জাকাত দেই তো আমরা, যদিও বা দুই একজন দেয় বাবু, হিসাব নিকাশ করে না। 10-12টা কাপড় কিনে এনে কি 2-5 হাজার টাকা বিলিয়ে দিলে, কিন্তু হিসাব পুরো করতে হবে তো। আমি ওদিকে যাব না, কারণ যখন অর্থশালী হয়ে গেল ওনার জন্য জাকাত হুকুম হলো, উনি দেবেন না জোরপূর্বক, কিন্তু কারুনের পছন্দ হলো না, তাই মুসা নবীকে দমন করার জন্য এরকম একটা পয়েন্ট বার করলো। ব্যাস, অর্থলোভী মেয়ে ছেলেটা দাঁড়িয়েছেন মেম্বার স্টেজে, দাঁড়িয়েছেন মুসার বিরুদ্ধে বলবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহ আমি মুসা তো এমন কাজ করি নাই, আমার বিরুদ্ধে যে আর কিনা কারণ ওই মহিলাটাকে সাজিয়ে তুলেছে, ও আমার বিরুদ্ধে যদি কোনো কথা বলে আমার মান সম্মান চলে যাবে। মুসার কান্না দেখে আমার আল্লাহ বলে, ও নবী মুসা চিন্তা করো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গাড়ির স্টিয়ারিংটা ধরে রেখেছি। মানুষ যেটা বলে আমি আল্লাহই বলাই বলে বলতে পারে। মুসা চিন্তা করো না, ও তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, কিন্তু স্টিয়ারিংটা আমি ধরে রেখেছি, যেভাবে বলতে বলবো সেইভাবে বলবে। তুমি চিন্তা করো না নবী মুসা। আল্লাহ যখন মুসাকে জানিয়ে দিল, আর মহিলাটা স্টেজে দাঁড়িয়ে বলেছিল, আর কিনা কি বলেছিল, বলবেন মুসার বিরুদ্ধে, কিন্তু তা না বলে এই কথাই বলল, কারণ আমাকে অর্থের লোভ দেখিয়ে সাজিয়ে গুছিয়ে এখানে এনেছে। মুসা নবীর বিরুদ্ধে বলতে হবে, নবী মুসা পয়গম্বর, ওর বিরুদ্ধে কখনো আমি বলতে পারবো না, কেননা আমাকে কারণ এটাই বুঝিয়েছিল, তুমি মঞ্চে দাঁড়িয়ে বলবে আমার গর্ভের বাচ্চা যেটা আছে এর জন্মদাতা হলো মুসা নবী। আমি এ কথা বলতে পারবো না, কিন্তু বলবে বলে তো উঠেছিল। আল্লাহ স্টিয়ারিং ঘুরিয়ে দিল, কথা বোঝা গেল? হে মুসলমানের চেয়ে আমার নবীর একটা কথা মনে পড়ে যায়, বলবো বাবু? নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে নবীকে জিজ্ঞাসা করেছিল, ভাতিজা আমি তোমাকে একটা সওয়াল করব, প্রশ্ন করব, উত্তর দিতে হবে, তবে প্রশ্নটা এইরূপ হবে, তুমি কত পিছনের কথা স্মরণে রাখতে পেরেছো? মনে হয় ওদের খাতা ধরবো নাকি? ওদের খাতা ধরতে হবে নাকি? এমন করে বলেও মা বলেছি, তবে মা বেটার সম্পর্কটা এরকমই হয়েছে, কি ঠিক কি না বলেন? অনুরোধ করে বলছি মা একটু চুপ কর। এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, তোমার কত পিছনের কথা স্মরণ আছে আমি একটা পরীক্ষা করে দেখব। বলছে চাচা যান বলেন। তখন বলছে, তুমি যে হালিমার দোলনায় শুয়েছিলে, কার দোলনায়? আম্মা জান হালিমার দোলনায়। হালিমার ঘরটা তো ভাঙাচুরো ছিল। আমি আব্বাস দেখেছি ওই ভাঙা ঘরের চালের উপর থেকে তোমার মুখের উপরে একটা আলো পড়েছিল, তুমি চমকে উঠেছিলে। দ্বিতীয়বার তোমার মুখে আলো চটাক লেগেছিল, তুমি মুচকে হেসেছিলে। কথাটা কি তোমার স্মরণে আছে? হয় 18-20 বছর বয়সে ছেলে পিলেদের দোলনায় শোয় নাকি? 10-12 বছর। ও মেয়েদের
আল্লাহ আমা তোমরা একটু ঘেসে ঘেসে বসো না মা, তোমরা 2-5টা বাচ্চা নিয়ে এক জায়গায় করে বসো না কি বাবু, ওরা ধৈর্য ধরতে পারে। আব্বার কোলে যদি 2টো ছেলে ওঠার চেষ্টা করে আব্বা নেবে, একটারে হাত ধরবে আর একটারে কোলে নেবে, আর মার যদি 5 ধরে মা 2টোই তুলে নেবে, কি ঠিক কিনা বলেন? তা আপনাদের জায়গার অকুলন হতে পারে, তো ওদের হবে কেন? তার মানে ওগা মধ্যে হিংসা আছে কি ভাই, ঠিক কিনা? আমার যদি মনে করিস হিংসা করব না, তাহলে একেবারে গায়ে ঘেসে ঘেসে বস, তোদের আর বসার জায়গা হচ্ছে না, তোমার একটু চেপে বস। এদিকে ফাঁকা আছে নাকি? আমি তো দেখতে পাইনি, কাপড় টাঙানো আছে। ও মাজারখানা, দেখিস আবার মাজারখানায় ঝাঁপ দিস নিজের। আল্লাহ, এ বাবু কি বলছিলাম মনে আছে? তাহলে নবী কোথায় শুয়েছিল? দোলনায়। দোলনার খবর দেওয়া সম্ভব? আল্লাহর নবী বলেন, চাচা যারা আপনি আমার কত পিছনের কথা স্মরণ আছে জানার জন্য প্রশ্ন করেছেন। আমি হালিমাতুস সাদিয়ার দোলনায় শুয়েছিলাম, আমার মুখে একটা চটক লেগেছিল, আমি চমকে উঠেছিলাম। দ্বিতীয়বার আলো চটাক লেগেছিল, আমি মুচকে হেসেছিলাম। আমার এ কথাটা কি মনে আছে জানতে চেয়েছো? তবে চাচা জানান, আমি হালিমার দোলনায় যখন শুয়েছিলাম তখন আমি তো অনেক বড় হয়ে গেছি। জোরে বলবেন না? আমি তো অনেক বড় হয়ে গেছি। ছোট ছেলে বড় বললে মানায়? যদি কিছু মনে না করেন, অনুমতি দিলে আমি অনেক পিছনের খবর আপনাকে জানিয়ে দিতে পারবো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লেগেছেন। চেয়েছি দোলনার খবর, বলছে আমি অনেক বড় হয়ে গেছি, আমাকে বলছে আরো পিছনের খবর শোনাবো। এ কি ব্যাপার? আব্বাস হুজুর বলেছিল, ও ভাতিজা বলো বলো কত পিছনের কথা তোমার মনে আছে? ও চাচা জান, আমি যখন আমার আম্মা জান হযরতে আমিনার গর্ভে ছিলাম, 4 মাস আমার বয়স হতে আল্লাহ পাক আমার রূহ মোবারক দান করেছিল। আর রূহ মোবারক পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের পিঠের ভিতরে জিবরাইল যে প্রবেশ করেছিল, আমি সেটা দেখতে পেয়েছিলাম। জোরে বলা যাবে নারী থেকে কোথাকার খবর বলেছে নবী? তোমাদের দিকেও যাব। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, নবী একটা কথা বলেছেন, আমি বোঝানোর জন্য বলি, ওহে নারী তোমার পেটটাকে পর্দায় পরিণত করো। নবী কি বলেছে? নারী তোমার পেটটাকে পর্দায় পরিণত করো। কেন? চাষ করেন তো, সবজি চাষ বলুন, ধান চাষ বলুন, আর মাছ চাষ বলুন, ভাই বাউন্ডারি ঘের দিতে হয় না? ঘেরি দিতে হয় না? হয় না? সবজি চাষ করলে ঘিরে দিতে হয় না কেন? অন্যের পঙ্গপাল যে আমার ফসল না ক্ষতি করতে পারে। পুকুর চাষ করতে গেলে, ঘেরি করতে গেলে, ঘেরি মানে বাঁধ বলা হয়, আল, যেন ওর মাছটা আমার এতে আর আমার মাছটা ওর ওতে না যেতে পারে। ঠিক নবী বলছে, নারী তোমার পেটটা পর্দায় পরিণত করো। আল্লাহর নবী বলেন, ওই নারী তুমি যখন গর্ভবতী হবে, যেদিন তোমার গর্ভে বাচ্চা আসবে, সেদিন থেকে গণনা করে 4 মাস যখন বয়স হয়ে যাবে, ওই বাচ্চার আল্লাহ রূহ মোবারক দেবে। আর রূহ মোবারক পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বেটা বাচ্চাটার দেখা এবং শোনার শক্তি আল্লাহ দান করবে। অতএব তোমার পেটের বাচ্চাটা যেন পেটে বসে বাইরের খারাপিটা, বাইরের নোংরা কথাটা কানে না শুনতে পায়, দেখতে পায়। খুব বিবেককে ভালো করে জিজ্ঞাসা করুন। আজ থেকে 30 বছর আগে
বর্তমানে প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো পড়াশুনো করছে ওরা কত ছোট ছোট। আমরা যখন স্কুলে গিয়েছিলাম অত ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করানো হয়েছিল। 12 বছর না হলে ও বলতে পারিনি তখন। ক বছর বলেছি? আর এখন একটা ছোট ছোট ছেলে রাস্তা দিয়ে যায়, 12 বছর বয়সের ছেলেটা ঠিক মতো কথা বলতে পারে না। আর এখন 4 বছরের ছেলে রাস্তা দিয়ে একটা সুন্দর হিন্দি গান বলতে বলতে যাচ্ছে। ক বছর বলেছি? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি বোঝানোর জন্য কথাটা বলেছি। রাসূলুল্লাহ বলেছেন, নারী তোমার পেটটা পর্দায় পরিণত করো, কেননা তোমার গর্ভে যখন বাচ্চা আসবে, ওই বাচ্চার যখন 4 মাস বয়স হবে আল্লাহ রুহু দেবে। রুহু পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার দেখা এবং শোনার শক্তি আল্লাহ দান করবে। তোমার পেটের বাচ্চাটা যেন তোমার পেটে বসে বাইরের খারাপিটা, বাইরের নোংরা কথাটা যেন পেটে বসে না দেখতে পায়, না শুনতে পায়। আপনারা মনে মনে করবেন সত্যি কি কথাটা মানা যায়? একটু বোঝানোর জন্য বলছি। কটা কথা রেখে এসেছি। দোলনার খবর বলছিলাম, হযরত কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি হুজুরের কথা বলছিলাম। শুধু আমি আপনাদের কাছে পয়েন্টটা বোঝানোর জন্য বলছি। সমাজ আজকের তুমি এত উন্নত, কিন্তু তুমি নোংরা হয়ে গেলে কি করে? গোড়ায় গলত। কি বললাম? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কেন শীতের রাত একটু জিজ্ঞাসা করছি। ওহ, বড় পীর সাহেব হুজুরের নাম শুনেছেন? কি নাম? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আব্বার নাম কি ছিল? আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তাই তো নাকি? বাপের পরিচয় নিন, মায়ের পরিচয় নিন। আজকে আব্বা কেমন, মা কেমন। মার কাছে একটা, বাপের কাছে একটা, ছেলে শোনে না বলে ওর কাছে একটা। একটা ফল খেয়েছে, 12 বছর গোলামি করেছে। এটাই তো নাকি? জানা কথা বলছি, কিন্তু বলবে একটু। একটা ফল খাবার কারণে 12 বছর গোলামি করেছে। গোলামি করার পরে হুজুর মুক্তি দিন। মুক্তি এখনো হবে না। আমার একটা প্রস্তাব যদি তুমি মেনে নাও, আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। বলছে হ্যাঁ বিয়ে করব, কিন্তু প্রথম চিন্তা করেছিল গৌসুল আজমের আব্বা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আমার ঘর বাড়ি কিছুই নাই, বিয়ে করতে গেলে তো বাসঘরের দরকার হবে। আমি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যেখানে রাত হয় সেখানে সময় কাটাই, আমার কোনো ঠিকানা তো নাই। আমি এখন বিয়ে করলে রাখবো কোথায়? আবার চিন্তা করছে, না বলে ফল খেয়েছি। আজ যদি ওনার মেয়েটা বিয়ে না করি, উনি আমাকে ক্ষমা করে দেবে না। আর ক্ষমা যদি করে না দেয়, আমার যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলো যে বরবাদ হয়ে যাবে। আমি 40 বছর ধরে ইবাদত করেছি, বরবাদ হয়ে যাবে। কিন্তু উনি চিন্তা করছেন কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে, ইজা জাগা জালহুম লা ইস্তাকিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যখন মউতের আজল হবে, আজল মানে সময়, নির্দিষ্ট টাইমে তার জানটা কবজ করা হবে। আমি এতদিন খোদার গোলামি করেছি, একটা ভুলের কারণে এ যদি আমার ক্ষমা না করে দেয়, আমার বরবাদ হয়ে যাবে। নতুন করে রুট যদি তৈরি করতে যায়, আমার যদি মউত এসে যায়, আর তো আমার মাবুদের স্মরণ করা হবে না। তাই তিনি চিন্তা
ঘন্টা করে বলেছিল আমি আপনার মেয়েকে বিয়ে করব, তুমি তো রাজি হলে মাত্র, কিন্তু মেয়ের পরিচয় তো নেওনি। পরিচয় লাগবে না, বলছে পরিচয় তুমি না নিলেও আমি দেব। তুমিও যদি না নাও আমি দেবো। বলছে আমার মেয়ে কানা খোঁড়া নুলো ন্যাংরা বোবা। হ্যান্ডিক্যাপ হয়, হাত ভাঙলে পা ভাঙলে, বাবা এ তো একেবারে হ্যান্ডিক্যাপ। কিরকম হ্যান্ডিক্যাপ বলে মনে হয়? তার মানে প্যারালিস, এটাই তো নাকি? চিন্তা করছেন, যাই হোক গে স্যার, বোঝা নামাতেই হবে। কিসের বোঝা? আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর যতই আপনি পরিচয় দেন না কেন, আমি যখন প্রস্তাব মেনে নিয়েছি আপনার মেয়েকে বিয়ে করব, যখন উনি এমন প্রস্তাবটা মেনে নিল, বিয়ে হয়েছে বটে, কিন্তু সুহাগ রাত বাসর ঘরে প্রবেশ করবেন। শ্বশুর আর শাশুড়ি দুজন দরওয়ান বেনে গেলেন। শাশুড়ি হলো ঘরের দরওয়াজার দরওয়ান, আর শ্বশুর হলো পাঁচিলের দরওয়ান। কেননা জামাই বাবুর সঙ্গে যে পরিচয় দিয়েছি, উনি যখন বিপরীতটা দেখবেন হয়তো পালিয়ে যাবে, ধরতে হবে। আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাসর ঘরে প্রবেশ করছেন। আজকে আমাদের বাসর ঘরটা কেমন হয়? ফুলসজ্জার রাত, একদিকে ভিডিও ক্যামেরা আর অপর দিকে ফুলের মালা তোড়া। কি গো, বাসর ঘরটা কেমন ঘর লক্ষ্য করে দেখুন। হযরতে আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ঘরের ভিতরে পা ঢোকাতে গেলেন। পা ঢোকাতে গিয়ে লক্ষ্য করে দেখেন পূর্ণিমার চাঁদের মতো উম্মুল খায়ের ফাতেমার ঘরটা আলোয় গুলজার হয়ে আছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিসে আলো? আপনারা বলবেন মানুষের রূপে কি ঘর আলো হয়? বাদশা হারুন আল রশিদ বেগম জুবাইদা পূর্ণিমা রজনীতে ছাদে খেলা করছেন। এমন সময় হারুন আল রশিদ বলছে, ও বেগম জুবাইদা বলো, চাঁদ দেখতে সুন্দর না তোমাকে দেখতে সুন্দর? জুবাইদা বলেছিল, আমি চাঁদের চাইতে অতি সুন্দরী। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাদশা হারুন আল রশিদ রেগে ফায়ার। বলো কি জুবাইদা, যে পূর্ণিমার চাঁদ পৃথিবীটা আলোকিত করে রেখেছে, তুমি বলছো তার চাইতে আপনি সুন্দরী? কখনো মেনে নিতে পারেনি। বাদশা জাহাবানা, প্রস্তাবটা যদি আপনার কাছে সন্দেহ জাগে, আলেমদেরকে ডাকুন, আলেমেরা বলবে চাঁদ দেখতে সুন্দর না আমি আর কিনা কি বললাম, আমি আর কিনা বেগম জুবাইদা সুন্দরী। আলেমদের ডাকা হয়েছে। ডাকার পরে জিজ্ঞাসা করেছে, আলেমেরা থম মেরে বসে আছেন, ঘাবড়ে গেছে কি উত্তর দেব। জুবাইদা পার কিনা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, আলেমেরা তোমরা কি কোরআন পড়নি? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, আমি মানব জাতিকে আর কিনা আদম সন্তানকে 18,000 মখলুকাতের ভিতর থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। চাঁদ একটা মখলুক, কিন্তু আল্লাহ তো আদম সন্তানকে শ্রেষ্ঠ করেছে। কথা বোঝা যাচ্ছে কিছু? কিরে, মদ খেয়ে কি সুন্দর রূপ দেখানো যায়? মদের তেবাড়া খেয়ে বলতে, দেখ আমি একজন মুসলমান। কি ভাই ঠিক কি না বলেন? আর বাজারে গেলে তো ভাই 50টা মুসলমান ঘুরলি 25টার পকেটে লটারির টিকিট পাওয়া যায়। রাগ করলেন নাকি? এই রাগটা করেন না তো। দেখবেন মুসলমানের ছেলের পকেটে কি থাকবে? তসবি টুপি। আর এর পকেটে কি থাকে?
আচ্ছা, লটারির টিকিট যে কিনে বড় লোক হবার আশা করে, সে আল্লাহকে বিশ্বাস করে? এই বলেন, গরিব বানাবে আল্লাহ, বড় লোক বানাবে আল্লাহ। এই লটারির টিকিট নিয়ে ঘুরছে, কথায় কথা বাড়বে। বেশি লম্বা করা যাবে না, তাহলে ঘরটা আলোয় আলোকিত কিসে? আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে পাটা যেমনি ভিতরে দেবেন, লক্ষ্য করে দেখে সুহাগ রাত বাসর ঘরে উম্মুল খাইর ফাতেমা বড় পীর সাহেবের আম্মা পবিত্র পাক কালাম, নেমাতি কালাম, উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমাদের বাসর ঘরে কি কোরআন শরীফ হয়? হ্যাঁ, ঢুম 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 ঘুষ ঘাস ঘুষ ঘাস বলছি। আল্লাহ, এই কি হলো? আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে এসছেন। আল্লাহ, এ তো সব যা বলেছে উল্টো। কানা খোড়া নুলো ন্যাংরা বোবা তো কিছু না, বেরিয়ে আসবেন। শ্বশুর শাশুড়ি ধরেছেন, কি বলছে? বাবা রাগ করুনি, বোবা বলেছি মানে? আল্লাহ জবান দিয়ে বেফায়সা কথা বলতে আল্লাহ নিষেধ করেছে। আমার মেয়ে জীবনে কোনোদিন বেফায়সা, নোংরা ভাষা, অশ্লীল ভাষা ব্যবহার করেনি বলেছি। হাত দিয়েছেন আল্লাহ কি ভালো কাজ করার জন্য। আমার মেয়ে ভালো কাজ ছাড়া কোনোদিন। পা দিয়েছে সঠিক পথে চলা, আমার মেয়ে কোনোদিন বেঠিক পথে চলেনি। কালো নারীদের পর্দা করার কথা বলেছেন, ফরজ। আমার মেয়ে যেদিন থেকে শিয়ানা হয়েছে সেদিন থেকে পর্দা করেছে। এলাকার পরপুরুষ কোনোদিন দেখিনি আমার মেয়ে পরিষ্কার কি কালো কি মুদে রং দেখিনি। এই জন্য বলেছি আমি, আমার মেয়ে কানা খোঁড়া নুলো ন্যাংরা বোবা। চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, কোনোদিন খারাপটা ছাড়া ভালোটা দেখিনি। প্রমাণ তো। ঘরে স্বামী আসবেন কখন? কোরআন খুলে কোরআনের হরফগুলো দেখছেন। কথা বোঝা যাচ্ছে? কথায় কথা বাড়বে। এবার একটু আসুন, যে 1 তারিখে মা খাদিজাতুল কুবরা বসে আছেন, এত কান্না এত কান্না কাঁদছেন। ফতেমা কোথায় ছিল? ফিরেছেন, ঘরে ঢুকে দেখছেন মা কাঁদছে। মাকে প্রশ্ন করলেন, আম্মা আমি এত বড় হয়েছি, কোনোদিন তো তোমাকে এইভাবে কাঁদতে দেখিনি, আজকে এমন করে কাঁদছো কেন? ভাই কান্না হালকা ভারী হয় না? হয় না? এই কথা বলছেন না কেন? কান্না হালকা ভারী হয় না? যে মা মরে গেলি এক কান্না, আর বউ মরে গেলি আর এক কান্না। কোনটা ভারী আর কোনটা হালকা হয়? বলে বলবো না। আল্লাহ গো, কদিন আগে আমার আম্মা জামার বাড়িতে ছাদের থেকে পড়ে গেছে। বাবু খবর পেয়ে ছুটে গেছি, এদিকে ট্রিটমেন্ট চলছে। দোয়া করেন, আল্লাহ সুস্থ রেখে দিয়েছেন। আরজিকল হসপিটালে ওখান থেকে নিয়ে গেছে। তো মার ওদিক ট্রিটমেন্ট চলছে, বাইরে বসে আছি। শাশুড়ি শুধু জামাইরই বসাচ্ছে। লাস্টে শাশুড়ির উপরে খেপে গিয়ে বলতে, তোমার কথা আমার স্টক লাগতে সহ্য হয় না। আমি পাশের একজন জিজ্ঞেস করছি, কি ব্যাপার বলতো ভাই? তাহলে ওর স্ত্রী হসপিটালে ভর্তি, তো মনমতি ভালো নয়। আবার ভুল বুঝবেন না, মা বলি মুড়ে যদি হসপিটালে থাকে দেখতে যাবে কিনা সন্দেহ আছে। কান্না ভারী আর হালকা। মা আপনাকে এমন কাঁদতে দেখিনি কোনোদিন, এমন কান্না কাঁদছেন কেন? আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ও আমার কলিজার টুকরে ফাতেমা, আমি এমন করে কাঁদি কেন বলি শোনো।
তোমার আব্বার বয়স যেদিন ছিল 25, আমার বয়স সেদিন ছিল 40। এই রকম ডিস্টেন্স, সময় পার্থক্য। ও বেটি ফাতিমা, আমি তোমার আব্বার চাইতে অনেক বড়, 15 বছরের বড়। তবে আমি আর কিনা খাদিজা বসে বসে কাঁদছি কেন? আমার নবীর বয়স কম, আমার বয়স বেশি। কিনা জানি আমার কাছে আজরাইল যদি আগে আসে আমার নবীকে আমি হারিয়ে চলে যাব। কিন্তু আমি আর কিনা তোমার আব্বাকে আর কিনা স্বামী রূপে গ্রহণ করার পর থেকে এত যত্ন, এত ভালোবাসা দিয়েছি। আমার ইন্তেকালের পরে এই জন্য কাঁদছি, আমার মতো ভালোবাসাকে তোমার আব্বাকে দেবে। কিতাবের মধ্যে লেখা আছে, খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে বলেছিল, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার মতন করে আমার আব্বা জাহানকে আমিও যেন খেদমত করতে পারি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দোয়া দিলেন। মা খাদিজাতুল কুবরা কেমন নবীকে ভালোবাসতেন, কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী আমার আর কিনা গাড়ে হিরায় যখন গিয়েছিল, আমার নবী গাড়ে হিরায় থাকতেন, আর কিনা আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য খানা নিয়ে যেতেন। কিন্তু চতুর্দিকে কাফিররা দাঁড়িয়ে নবীকে পাহারা দেয়, সামনে পেলে নবীকে হত্যা করে দেবে। কিন্তু আর কিনা গোপনে গোপনে মা খাদিজাতুল কুবরা পাহাড়ে যেতেন। যারা গিয়েছেন হাজী সাহেব তাদেরকে লক্ষ্য করে বলছি যে দেখবেন মক্কার জমিনে পাহাড়টা দাঁড়িয়ে আছে, তবে নিজে দেখে এসেছি খুব কষ্ট পাহাড়ের উপরে উঠতে, একদম খাড়া পাহাড়। আল্লাহর নবী হীরা গুহায় অবস্থান করেছে। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য খানা নিয়ে গিয়েছে, এমন সাবধানে কেউ যেন না দেখতে পায়। কিন্তু কিতাবে এসেছে একদিন না, দুদিন না, 15টা বছর রাসূলুল্লাহর জন্য খানা বয়েছেন। কিন্তু খাদিজা যেতেন আর আসতেন, আসার পথে যাওয়ার পথে পায়ের ছাপগুলো মুছে মুছে দিতেন, কেননা মানুষ যেন বুঝতে না পারে এখান থেকে মানুষ গিয়েছে। কারণ জানতে পারলে আমার রাসূলুল্লাহর খবরটা জেনে যাবে। এইভাবে মা খাদিজা খানা বহন করে নিয়ে যান। কিন্তু 1 তারিখে মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জন্য খানা নিয়ে যাবেন। এমন সময় গুহার ভিতরে জিবরাইল এসে প্রবেশ করলেন। কে এসেছেন? জিবরাইল এসে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন। জিবরাইল প্রবেশ করে নবীকে বলেছিল, নবী গল্প করতে করতে নবীকে বলেছিল, নবী আমি চললাম গো, কেননা আপনার আর কিনা খাদিজা আসছে, আর কিনা আমি জিবরাইল যদি থাকি আপনার কথার কাজের বিঘ্ন ঘটতে পারে, আমি চলে যাই। তবে হতে আর কিনা খাদিজা যখন আসবে তোমার খাদিজাকে বলে দিবে আল্লাহ তোমার খাদিজাকে সালাম দিয়েছে। কাকে সালাম দিয়েছে? ভাই নবীকে মন জয় করতে পেরেছে তো তার জন্য আল্লাহর তরফ থেকে খাদিজার সালাম এসেছে। নবী গেলেন, এই খাদিজা গেলেন, আর কি বলবো, নবী বলছেন খাদিজা একটা শুভ সংবাদ। কি সংবাদ? তোমার আসার আগে জিবরাইল ফেরেশতা আমার কাছে ছিল, তোমার আসতে দেখে জিবরাইল চলে গেছেন। কিন্তু খাদিজা যাবার সময় জিবরাইল আমাকে বলে গেছে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি খাদিজা জানি না, আমার জবাব আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। ভাই সালামের জবাবের কথা জানা কথা বলছি।
নবী আমার 1 তারিখে বসে আছেন, মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা যেদিন ইন্তেকাল করব আমাকে কবরে শুইয়ে দিয়ে সবাই চলে আসবেন, আপনি যেন চলে আসবেন না। নবী আমার বলেছিল, খাদিজা রে, তোমার কবর ধরে আমায় দাঁড়িয়ে থাকতে হবে কেন? কারণটা কি একবার আমায় বলো। মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরে রেখে সবাই চলে আসবে, আমার কবরে 2 জন ফেরেশতা প্রবেশ করবে, আমার সওয়াল করবে, আমি যদি জবাব না দিতে পারি আপনি দাঁড়িয়ে থেকে আমি খাদিজা আমার এই সওয়ালের জবাবটা আপনি আদায় করে দেবে। খাদিজা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে জান্নাতুল মুআল্লাতি আম্মা জান মা খাদিজাতুল কুবরার লাশকে দাফন করা হলো। সাহাবায়ে কেরামেরা সাথীরা এক এক করে যে যার মতো কবরস্থান ছেড়ে চলে গেল। নবী আমার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে, কিন্তু কিতাবে এসেছে, আলেমদের মুখে শুনেছেন, মাইয়েতকে দাফন করে 40 কদম চলে আসার পরে ফেরেশতা কবরে প্রবেশ করে। আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। 40 কদম তো দূরের কথা, কত 40 চলে গেল, কিন্তু জিবরাইল আসেন না গো, আর কিনা ফেরেশতারা আসেন না গো। নবী আমার দাঁড়িয়ে আছে, যতক্ষণ না আর কিনা ফেরেশতারা প্রবেশ করবে, খাদিজাকে সওয়াল করবে। আমার খাদিজা যদি জবাব না দিতে পারে, জবাবটা আমার দিতে হবে। আমি চলে গেলে জবাবটা কে দেবে? আমি যতক্ষণ না আসবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। এইভাবে নবী দাঁড়িয়ে আমার রাসূলের কষ্ট দেখি আল্লাহ সহ্য না করতে পেরে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি এমন করে দাঁড়িয়ে আপনার কষ্ট দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, আমাকে পাঠিয়েছেন, আপনি ঘরে যান। ও ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি কথা শোনালে? আমি যে অপেক্ষায় ফেরেশতা আসবে, খাদিজার সওয়াল করবে, খাদিজা যদি সওয়ালের জবাব না দিতে পারে আমি নবী খাদিজার হয়ে জবাবটা দেব। এখনো ফেরেশতা প্রবেশ করেনি, আমি কেমন করে যাই? না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, যাব না। ওই সময় জিবরাইল বলেছিল কি, শোনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজার কবরে আর ফেরেশতা আসবে না, সওয়াল করবে না। তবে আপনি শুনে নিন, আপনার খাদিজার জন্য যে সওয়ালটা ছিল ফেরেশতাদের মুখ থেকে, সেই সওয়ালের জবাবটা খাদিজার হয়ে আপনি নন, স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু বলি যে ফাতেমার জন্য দোয়া করেছিল মা খাদিজা। খাদিজা কেমন দোয়া করলো ফাতেমার? কিতাবে এসেছেন 1 তারিখে আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা হযরতে আলীকে ডেকে বলে, ও ইমাম হাসান হুসাইনের আব্বা জান, আমি ফাতেমা যদি দিনের আলোতে ইন্তেকাল করি, রাতের আলোতে ইন্তেকাল করি, যখনই মারা যাই না কেন, তবে আমি ফাতেমা আমার গোসল দেওয়ার কোনো আপনাদের প্রয়োজন হবে না। কেননা কিতাবে এসেছে ফাতেমা নিজের গোসল নিজেই করে নিয়েছিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর জামাতা আমি ফাতেমা আমার যেন দিনের আলোতে যেন কবরস্থ করো না, তবে জমাত যেন বড় না হয়, চুপে চুপে গোপনে গোপনে আমি ফাতেমা আমার লাশটাকে দাফন করে দিও। কেননা আমি নবীর বেটি ফাতেমা এত বড় হয়েছি, এখনো পর্যন্ত মক্কা
মদিনার কোন মানুষ আমি ফতেমা কত ফুট লম্বা, আমি কেমন মোটা, আমার গায়ের চামড়া সাদা না কালো, এখনো কোনো মাজুদ দর্শন করেনি। আমি ফতেমা যদি মারা যায় আর মানুষ নিয়ে যদি জমাত করে দিনের আলোতে আপনি জানাজা পড়েন, আমি কাপড়ের ভিতরে থাকলেও আমার চেহারা দেখতে পাবে না, কিন্তু আমি কেমন লম্বা ছিলাম, কেমন ফেটি ছিলাম মানুষ উপলব্ধি করবে। যার কারণে বলছি আপনি আমাকে রাতের অন্ধকারে দাফন করে দেবেন। ফতেমার ইন্তেকালের পরে আমার নবী পাকের যে সাহাবা হযরত আবু যার গফফারীকে নিয়ে আলী জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাফন করে দিলেন। দাফন করার পরে ঘরে ফিরে এসেছেন, সকালে জানাজানি হয়ে গেছে। আল্লাহর নবীর বেটি ইমাম হাসান হুসাইনের মা ফতেমা ইন্তেকাল করেছে। মানুষ সবাই ছুটে এসেছে আলীর কাছে, ভাই আলী, নবীর বেটি ইন্তেকাল করেছে, খবরটা কেন আপনি আমাদের দিলেন না? গোপনে গোপনে জানাজা পড়ে দাফন কেন করলেন? হযরতে আলী কোনো কথা বলে না। মানুষ পাগলের মতো মদিনার জান্নাতুল বাকিয়া কবরস্থানের দিকে ছুটি, ফতেমার কবরটা জিয়ারত করব। কিতাবের মধ্যে লেখা আছে মদিনার মানুষ যখন পাগলের মতো জান্নাতুল বাকিয়ার ভিতরে প্রবেশ করলো, টাটকা কবর দেখেছে, কিন্তু পাশাপাশি টাটকা কবর একটা হওয়া উচিত, কিন্তু ফতেমার কবরের কাছে গিয়ে দেখে একটা না দুটো না, পাশাপাশি 6টা টাটকা কবর পড়ে আছে। কথা বললাম। ফতেমার তো লাশ দাফন করা হয়েছে, কবর একটা হবে, কিন্তু আর বাকি 5টা, তার মানে ফতেমার ধরে 6টা। সবাই বেবর চিন্তায় পড়ে গেলেন। ফতেমা ইন্তেকাল করেছে, কবর হবে একটা, কিন্তু দেখছি তো 6টা। কোনটা আসল কোনটা নকল মানুষ চিনতে পারলো না। কিতাবে এসেছে ফতেমা জীবদ্দশায় তার